গোসাই অবধূত দরদি দরবেশ, গোসাই রসিক চান, গোসাই দরদি অবধূত গোসাই। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে ঊর্ধ্বনি বলমন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে ঊর্ধ্বনি বলমন। অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত শ্রীধাম নব বৃন্দাবনে চাতক পাখির মতো ছুটে এসেছেন হে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের আতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমার জ্ঞান নেই, বিবেক নেই, ভক্তি নেই, তবে আপনারা বলতে পারেন তো তুমি এখানে গীতা নিয়ে কেন বসেছ? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়, তাই আপনারা যাহা দিবেন শিরে ধরে আমি তাহাই নেব শিরে ধরে আপনাদের বস্তিব বা আপনি আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথমে ছিলেন গীতা, তারপর নাম হলেন শ্রীমদ্ ভগবদ গীতা। ভক্তেরা কেউ বলতেছে ভক্তি বড়, কেউ বলতেছে জ্ঞান বড়। এই দুই ভক্তে কেউ জ্ঞান এবং ভক্তি এই বড় তর্কতর্কি হওয়ার পরে কৃষ্ণ বলছে তোমরা তর্কতর্কি করো না, ভক্তি এবং জ্ঞানকে মিশ্রিত করে নাম দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা। পুত্র পরশরমণি, পরশরমণির পুত্র হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব যখন ওইখানে যখন শ্রীদমন করে যাচ্ছে, মাতাকে বলছে মাতা তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। তবে ব্যাসদেবের মাতা সত্যবতী নাম হলো। সত্যবতীর ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করলেন চিত্রবীর্য এবং বিচিত্রবীর্য, চিত্রবীর্য গন্ধর্বের সাথে যুদ্ধ করে পরলোক গমন করলেন। বিচিত্রবীর্য তিনি দুইটা বিবাহ করেছিলেন, অতিরিক্ত মিলনের সম্পর্কে বলছেন তিনিও পরলোক গমন করলেন। বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। তখন তার মা বললেন বাবা যদি বিবাহ করি বংশ যদি বাতি দেওয়ার মতো কেউ থাকে তাহলে তো পথে বাতি দেওয়ার মতো কেউ থাকে না। বলছে মা আমি তো প্রতিজ্ঞা করেছি আমি এই জগতে বিবাহ করবো না। তখন বললো বাবা আমার একটা পথ আছে, যদি পথ অনুসরণ করে সন্তান জন্ম দেওয়া যায় তাতে কোনো অসুবিধা আছে? বলছে না মা কোনো অসুবিধা নেই, তবে বংশে বাতি দেওয়ার মতো যদি কেউ থাকে তবে তার জন্য আমি প্রস্তুত। তখন বললো বাবা আমার একটা সন্তান আছে, ভ্রমণ আগে হয়েছে ব্যাসদেব। তখন বনে গিয়েছে, বনে যাওয়ার সময় বলেছে মা কোনোদিন যদি কোনো বিপদে পড়ো, বিপদের সময় হয় তবে আমার রাজত্ব চলবে কি করে? বলছে এটা তো আমার দোষ নয়, এটা তো মা তোমার পুত্রবধূর দোষ। ভারতে যখন কবি কীর্তন করছি আমি বিজয় সরকারের সাথে, বলছে আমি কবি কীর্তন করি বা ভাগবত পাঠ করি, গীতা পাঠ যাই ওস্তাদ বলছে আমি বৃদ্ধদের জন্য পাঠ করি না, আমি যুবকদের জন্য পাঠ করি। কোনো যুবক যদি শুনে ভালো একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, কোনো বংশে যদি জন্ম হয় 14 পুরুষ তার উদ্ধার হয়। তাই বললো আজকে যে সন্তান জন্ম দিছি অন্ধ হবে, অন্ধ হওয়ার কারণ তোমার পুত্রবধূর কারণে আজ সন্তান অন্ধ হয়েছে। বলছে কেন? বলছে আমি যখন জন্ম দিয়েছি তোমার পুত্রবধূ তখন চোখ বুঝেছিল, এই কারণেই অন্ধ হয়েছে। এই ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করলেন। তাহলে বাবা আর একটা সন্তান জন্ম দিবি? বলছে ঠিক আছে মা একটা সন্তান জন্ম দেব, তিথি মতো সময় মতো আমি আসবো। সময়তো আবার এসে যখন জন্ম দিলেন তখন বললো আজকে যে সন্তান মা আমি জন্ম দিয়েছি এই সন্তানখানা অন্ধ হবে না, তবে পাণ্ডুবর্ণ হবে। পাণ্ডুবর্ণ কোন বাবা? যে সাদা জন্মদিন আছে না পাণ্ডুবর্ণ, তবে তার নাম হলো পাণ্ডু। আগে যে হয়েছে তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র আর পাণ্ডু হচ্ছে দুইজন। ধৃতরাষ্ট্র হচ্ছে জন্ম অন্ধ আর পাণ্ডু হচ্ছে নয়ন দিব্য নয়ন পেয়েছে। তবে ছোট ভাই, তো ছোট ভাইয়ের ঘরে হচ্ছে 5 সন্তান, অর্জুন ভীম নকুল সহদেব, এরা 5 সন্তান আর কি। আর বড় ভাইয়ের ঘরে বাবা এটা বলতে গেলে 2 দিন সময় লাগে। এই পাণ্ডু জন্মগ্রহণ করলেন, পরে আবার যখন আসলেন এসে যখন সন্তান জন্ম দিলেন তখন আর তারা রাজি হলেন না, তখন দাসীর ঘরে তিনি সন্তান জন্মগ্রহণ করলেন, তিনি হচ্ছেন এই বিধবা। তবে এই জাগতিক জগতে বাবা ভাই ভাই রেহাই রাই সন্তান এই সম্পত্তি নিয়ে বাবা একটা ঝগড়াঝাটি আছে। তবে যখন এই ধৃতরাষ্ট্রর ঘরে 7 ভাই আর এখানে 5 ভাই 5 পাণ্ডব,
পঞ্চপাণ্ডবের বাবা হচ্ছেন এই পাণ্ডু। পাণ্ডু যখন রাজত্ব করছেন, রাজত্ব করার পরে যখন পাণ্ডু পরলোক গমন করলেন, ধৃতরাষ্ট্রের শত ভাই তারা বলছে এতদিন আমার বাবা ছিলেন অন্ধ, আমার বাবা রাজত্ব করতে পারেনি। তোমার বাবা দিব্য নয়ন পেয়েছে, তোমার বাবা রাজত্ব করেছে, কিন্তু আমি তোমাকে রাজত্ব করতে দেব না, কারণ বিনা যুদ্ধে নাহি দিব শশাগ্রমে তিনি শাস্ত্রে নিয়েছিলেন। তখন কি করেন, এই দুই পক্ষে যুদ্ধ হলো। এই যুদ্ধটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। মহাভারতের বিশ্ব পর্বটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কিং তদং ব্রহ্ম কিং ধ্যেত্তং কিং কর্মং পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তাদিদৈব কিং কিং চব্বতে। অর্থাৎ অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, হে ব্রহ্ম কি, আধ্যাত্মিক কি, আদি ভৌতিক কি, আদি দৈবিক কি, আর যজ্ঞটাই কি। আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কর্ম করেছে, এমন কোনো কর্ম করেছে পৃথিবীতে কেউ দেখে নাই, কেউ জানে না, সেটা কিন্তু ভগবান দেখেছে। তার প্রতিফল আমার অক্ষর অক্ষরে ভোগ করতে হবে, সেটাই হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক কি, আদি দৈবিক হচ্ছে দৈবের ঘটনা, যেমন লঞ্চ অ্যাক্সিডেন্ট, বোমা অ্যাক্সিডেন্ট, সর্পে ধ্বংস, এটা হচ্ছে দৈবের ঘটনা। তবে কোনো পুত্র সন্তান, শাস্ত্রে লেখছে, কোনো পুত্র সন্তান যদি কোনো মা বাবার চরণ ধুলি শিরে ধারণ করে কোথাও যায়, এই দৈবের ঘটনাগুলি বাবা ঘটে না। পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে, দুঃখ কষ্ট তার কপালে, মিথ্যের হাতে সত্যের অপমান। অর্থাৎ এই চিত্রকে দাদা বললো যে আমি একটু গোবিন্দের পূজা দিই, একটু ভাগবত পাঠ করি, এটা নাকি হয় না, মানে ব্রাহ্মণরা বলে। এটা নয়, আপনার অবজ্ঞা করে করুক, অসুবিধা নাই, কিন্তু আপনি অবহেলা করে করুক। নিত্যকর্ম, গুরু যে নিত্যকর্ম সে গুরু হচ্ছে ইহকালের বান্ধব এবং পরকালেরও উনি বান্ধব। দেবতুল্য থাকলে ভাসুর, আজকাল বৈরা কয় ভাসুর না অসুর, নিচে পড়ে শাড়ি টিস্যুট হয় রাজমহিষী, বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী। কোনো নারী, বাবা মা আপনাদের বলছি না, মানে শাস্ত্রগত ভাবে কোনো মায়েরা যদি মনে করেন যে শ্বশুর আমার দাস এবং শাশুড়ি আমার দাসী, তারা জীবনে যত দুর্গা পূজা করেন, যত লক্ষ্মী পূজা করেন, যত দান ধ্যানই করেন, শাস্ত্রে হাজার হাজার প্রমাণ আছে, তার কোনোদিন কোনো ওই দান গ্রহণ করবে না ভগবান। সর্বশ্রেষ্ঠ ভগবান কিছু গুরুকে শাস্ত্রে লিখছেন, কৃষ্ণান্ধ সত্যের মধ্যে লিখছেন গুরুকে, গুরু হচ্ছে পিতা আর মাতা, তিনি হচ্ছে গুরু। আর এই বস্তু তত্ত্ব, আগেই বললাম রাধাকৃষ্ণ তত্ত্বের বস্তু তত্ত্ব হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই বস্তু তত্ত্ব জানার জন্য এই গুরুর কাছে, এই পিতা মাতাকে জানার জন্য এক গুরুর কাছে যাওয়া। এই দেহটা আমার না, শাস্ত্রে বলছে মার চাই, বাবার চাই, গুরুর দর, বলছে না বাবা কথাটা। এই দেহ করেছেন বস, এই দেহটা হচ্ছে মাতা পিতা, মাতা পিতাকে চেনার জন্যই আমরা গুরুর কাছে যাচ্ছি। আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আর ভৌতিক হচ্ছে ভূত প্রেত। যখন এই যে আজকে কাজ হচ্ছে, এই বাড়িতে যার উদ্দেশ্যে কাজ করা হচ্ছে, তার আত্মা যদি কোনো অমঙ্গল বা কোনো কিছু করে থাকে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই হরে রাম বলতে বলতে আপনাদের কৃপায় তিনি আজ 1 বছর পূর্বে তিনি বৈকুণ্ঠ ধাম গমন করবেন। মানুষ প্রত্যেকটাই ম্যানিসিন মর্টাল, মানুষ মরণশীল। মরার পরে যমরাজা তখন জিজ্ঞাসা করে, চিত্রগুপ্ত নামে একজন লোক আছে, তার কাছে জিজ্ঞাসা করে যে এর বায়োডাটা নাকি সারা জীবনে কি করেছে, এই জিজ্ঞাসা করতে তার 1 দিন সময় লাগে। এই চিত্রগুপ্তর খাতাগুলো দেখতে 1 দিন সময় লাগে, আর আমাদের জীবের জন্য 1 বছর সময় লাগে। এই যে বছরান্তিটা, ওইটাই আমাদের 1 বছর। 1 বছর হিসাব করে তিনি এই যমরাজাকে দিবেন। যদি ভালো কিছু দিতে পারেন, তিনি অনায়াসে আজ তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক। হে মধুসূদন, এই শরীরে অধিযজ্ঞ কি, এই দেহের মধ্যে যজ্ঞ কি? এটা হচ্ছে বাহিরের যজ্ঞ, আর একটা হচ্ছে এই দেহের যজ্ঞ। দেহের যজ্ঞটা কি? বাইরে আমরা হরিনাম যজ্ঞ শুনতে যাচ্ছি, কৃষ্ণ নাম শোনার জন্য যাচ্ছি, সাধু সঙ্গ করার জন্য, এটা একটা যজ্ঞ। আর একটা যজ্ঞ বাবা এই দেহে হচ্ছে। দেহে কোথায় হচ্ছে? এই বাতাসটা কিছু বলে যাচ্ছে, কিছু বলে বাবা আসতেছে। সেটা সদ্গুরুর কৃপা যদি কেউ পেয়ে থাকে, বাতাসের কর্ম করলে এই বাতাসটা আপনার কাছ থেকে কখন যাবে না বলে বাবা যেতে পারবে। তাই হচ্ছে অধিযজ্ঞ। তাই এখানে যজ্ঞ করেছিলেন সত্যতা ধ্যান ত্রেতা যে যজ্ঞ, দাপরে পূজা পার্বণ।
আর কলিতে যে ধর্ম লাভ হয় সেটা একমাত্র হরিনাম করলে, এই 3 যুগে যে ধর্ম লাভ হয়েছে একমাত্র হরিনাম করলে সেই ধর্ম লাভ। তাই যজ্ঞ করেছিলেন ধর্মের পুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন যজ্ঞ করলেন, যজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার জন্য অর্জুনকে পাঠিয়েছেন। স্বর্গমধ্য পাতালে নিমন্ত্রণ দেওয়ার জন্য অর্জুনকে যখন পাঠালেন, অর্জুন ধীরে ধীরে স্বর্গমধ্য পাতাল যখন নিমন্ত্রণ করে আসলেন, এই দেখার মধ্যে বাবা অর্জুন যে অর্জন করতে পারছেন, তিনি কৃষ্ণ কথা, ভক্ত সঙ্গ, তিনি ভক্তের চরণে মাথা নত করেন, যিনি অর্জন করতে পারছেন তিনি একমাত্র অর্জুন। এই অর্জুনকে যখন এই যজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার জন্য পাঠালেন, ধীরে ধীরে তিনি ত্রিজগৎ নিমন্ত্রণ দিয়ে আসলেন। দ্রৌপদী রান্না করলেন, রান্না করে তাকে সেবাও দিলেন। সেবা দেওয়ার বাবা স্বর্গে ঘন্টা বাজছিলেন। স্বর্গে যখন ঘন্টা বাজানো, তখন বলল কৃষ্ণ, তোমাদের কোনো অপরাধ আছে? কোনো অপরাধের কারণে আজ স্বর্গ ঘন্টা বাজেনি? বলছে আমার তো কোনো অপরাধ নেই। বলছে হ্যাঁ কোনো অপরাধ আছে। তখন দ্রৌপদী বলল, প্রভু আমার একটা অপরাধ, এ হচ্ছে নিচু জাতি। অর্থাৎ এই দুহিদাসকে নিমন্ত্রণ করার জন্য গিয়েছিলেন। এ হচ্ছে নিচু যে সেবা করলেন, সেবা করার পরে তিনি সমস্ত একত্রিত করে তিনি সেবা করলেন। বৈষ্ণবরা কর না মহাপ্রসাদ যাকে বলে, তিনি কোন পথ কিরকম হয়েছে সেটা তো বুঝেননি। এই কারণে আমার মনে একটু অহংকার। এই যজ্ঞ যখন করলেন, যজ্ঞ করার তখন কেউ যদি তার কাছে কোনো অপরাধ করে থাকে, তার কাছে যদি অন্যায় অপরাধ স্বীকার করে, সেদিন তার সমস্ত পাপ থেকে তিনি অনায়াসে প্রতিবাদ করতে পারেন। এটাই হচ্ছে যজ্ঞ। হে মধুসূদন, মৃত্যুকালে সংযুক্ত মানবগণ কি উপায়ে তোমাকে জানিতে পারেন? যখন মানুষ মারা যায়, মারা শেষে কি করে তোমাকে জানতে পারে? শ্রী ভগবান বলেন, পরম অক্ষর যে বস্তু অর্থাৎ পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবত আধ্যাত্ম বলে, আর যজ্ঞ প্রভৃতি যে সব কাজের ফলে মানবগণ জন্ম বা বৃদ্ধি থাকে, তাহাকে কর্ম বলে। এই যে আমরা যা কর্ম করি, আমরা বাঁচার জন্য করি, কিন্তু এক কর্ম হয় কি, একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে নিষ্কাম। একটা হচ্ছে গোবিন্দর উদ্দেশ্যে কর্ম করা, একটা হচ্ছে আমাদের সংসারে ছেলে সন্তান যারা আছে এদের দেখাশোনা করার জন্য একটা কর্ম করা, আর একটা হচ্ছে বিশেষ কর্তব্য। গীতার মধ্যে প্রথমে পড়লে পাবেন আছে একটা কর্তব্য, একটা বিশেষ কর্তব্য। বিশেষ কর্তব্য তো আমার নিজের জন্য ভগবানের কাছে, হে ভগবান আমার তো একদিন যেতে হবে, আমি তো আর এই পৃথিবীতে থাকতে পারবো না। সেদিন যখন যায়, সেদিন যেন ভক্তের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম বলতে বলতে, ভক্ত সঙ্গ করতে করতে যেন আমি সেই তোমার কাছে পৌঁছে যেতে পারি। দেহাদি বস্তু অধিভূত, যিনি সমস্ত প্রাণী ইন্দ্রিয়াদি নিয়ন্ত, সমস্ত দেবতা যাহার অঙ্গীভূত, সেই আদি পুরুষাদি অধিদৈব, ইনি হিরণ্য গর্ভ ভূত স্রষ্টা ব্রহ্মা, সকল যজ্ঞের প্রবর্তক ও ফলদাতা স্বরূপ। এই দেহে আমি অধিযজ্ঞ, উনি হচ্ছেন অধিযজ্ঞ। এই যে যজ্ঞ হচ্ছে, আগে তো বললাম কিছু বলে যাচ্ছে আসছে, উনি হচ্ছে অধিযজ্ঞ। হে অর্জুন, অধিযজ্ঞ এই যে যজ্ঞ হচ্ছে, বাতাস যাইতেছে, সাকিতে বললাম, কেউ যদি বাতাসে কর্ম করে, যেমন আমার গুরুদেব, একটু বলি না বললেই নয়, আমার গুরুদেব যখন পরলোক গমন গঙ্গা পাইলেন, তার 8 দিন আগে যখন আমি তাকে নিমন্ত্রণ দিতে গেলাম, নিমন্ত্রণ দেওয়ার পরে বললো, বাবা তুই তো নিমন্ত্রণ দিতেছিস, আমি সামনে বুধবার দিন চলে যাবো। তবে সামনে বুধবার দিন লক্ষ্মী পূজা ছিল, বাড়িতে লক্ষ্মী প্রতিমার পূজা করা হয়। পূজার মধ্যে যখন কাগজ কলম দিয়ে বাবা যখন মন্দির সাজাইতেছি, তখন একজনে বললো, নন্দাসীর মনে চিনেন অনেকেই, উনি আমার বাসায় যা বললো, ভাই তোমার গুরুদেবের কথা কিন্তু বন্ধ হয়ে গেছে। 7 দিন আগে কিন্তু বলছে যে আমি কিন্তু বুধবার দিন চলে যাব, কারণ তারা এই অধিযজ্ঞ বাতাসের কর্ম করছেন। ওম, ওই যে অধ্যায়ের মধ্যে ওম উচ্চারণ করে, আরো কিছু আছে, বাতাস কিছু বলে যাচ্ছে, আগে বলছি কিছু বলে আছে। এই অধিযজ্ঞটা যদি কেউ করে, কখন মরবে কখন যাবে সে তখন বাবা বলতে পারবে। অধিযজ্ঞ না করলে কথা সে বলতে পারবে, মরণের কথা কখনই বলতে পারবে না। সব বলতে পারবে, মরণের কথা বলতে পারবে না, অধিযজ্ঞ যে করবে সে বলতে পারবে। তাই আমার গুরুদেব ওই যে বুধবার দিন 8 দিন পরে তিনি পরলোক গমন করেন। কিন্তু আমি এসে স্বাভাবিকভাবে পেয়েছিলাম, কিন্তু আমি তো মায়া বৈদ্যজীব, কিন্তু তিনি তো সন্ন্যাসী, মুক্তজীব সন্ন্যাসী। কিন্তু আমার তো মায়া বৈদ্যজীবের স্বাভাবিক কিছু কর্ম, দিনে যে স্বাভাবিক কিছু কর্ম, একটু মাতা পিতার পূজা করা, এটা মাতা পিতার সেবা করা, মাতা পিতার বস্তু রক্ষা করা, মাতা পিতার প্রত্যেক মাতা পিতারই কর্তব্য যে সময় থাকতে তাকে একটু গুরুর কাছে পাঠাইতে হবে। অনেকেই বলে, বাবা মাতা পিতা থাকতে আমার গুরুর কাছে কেন যেতে হবে? প্রচুর উপদেষ্টা বাবা এই কর্ম করলে এই অধিযজ্ঞ সম্বন্ধে জানতে পারবেন, বস্তু তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন, আসা যাওয়া সম্বন্ধে জানতে পারবেন। আর যে পৃথিবীতে আসবেন না তাও বলে যেতে পারেন, শুধু বলতে যেতে পারেন যে আমি কখন মরব, তবে তো আর পৃথিবীতে আর আসবেন না। ভগবান কৃষ্ণ বলছে যে আমাকে রক্ষা করে, গীতার মধ্যে আছে, আমাকে যিনি রক্ষা করে আমি তারই রক্ষা করি, আমাকে যিনি রক্ষা করেন আমি তারই রক্ষা করি।
মানে আমি বস্তুটাকে সে বস্তুটা জানতে হলে তখন গুরু কাছে যেতে হবে। এই গুরু কাছে যাওয়ার পরেই অধিযজ্ঞ সম্বন্ধে তিনি জানতে পারবেন। নিতাই গৌর হরিবল। অতএব তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, আমাকে মন ও বুদ্ধি অর্পণ করিয়া কার্য করলে তুমি নিশ্চয় আমাকে প্রাপ্ত হবে। সমস্ত কিছু তার কাছে অর্পণ করতে হবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করলে মন অন্য কোনো দিকে যায় না। এভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে, ভগবানকে পাওয়া যায়। প্রতিদিন যদি পূজা করেন, সেখানে একটা গৃহে যে যুদ্ধক্ষেত্র বলছি, একটা গৃহের মধ্যে যুদ্ধক্ষেত্র হয়, আবার ধর্মক্ষেত্র হয়। কোনো গৃহে যদি বাবা 5 জন মানুষ থাকে, 5 জন মানুষই বাবা যদি স্নান করে এসে, প্রত্যেকের স্নান করে এসে যদি একটু জল আনে, জল এসে যদি তুলসীকে দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কিছু না জানুক, হরে 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 রাম রাম রাম, এভাবে যদি 8 বার বলে, 8 বার বলে যদি প্রদক্ষিণ করে ঘরে এসে একটা গোবিন্দের মূর্তি আছে, অবশ্যই প্রত্যেকটা বাড়িতে ছোট বড় থাক আছে, সেখানে কি একটু ভক্তি জল দিয়ে চন্দন দিয়ে যদি একটু পূজা দেয়, কেউ নয়ন গঙ্গা জলে পূজা দিয়ে বলছেন, ভগবান বলছেন আমি তার জনমের মতো ও গো হয়ে যাই গো, যে নয়ন জলে পূজা করে আমি তার জনমের মতো ও গো হয়ে যাই গো, শুধু এ জন্মে নয় জনমে জনমে আমি তার জনমের মতো হয়ে যাই গো। তো ভগবান কিন্তু আপনার ধন সম্পত্তি চাচ্ছে না, আপনার টাকা পয়সা চাচ্ছে না, একটা তুলসী পত্র একটু চন্দন দিয়ে চরণে দিয়ে একটু নয়ন জলে পুষ্পে মঙ্গল পূজা করলেই তাতেই ভগবান খুশি। সে গৃহটা যদি 5 জনই এই তুলসী তলায় প্রণাম করে, তুলসী তলায় হরিনাম করে, তবে সে ক্ষেত্রটাই হয়েছে ধর্মক্ষেত্র। সেটা বাবা আর কুরুক্ষেত্র থাকে না। আর কুরুক্ষেত্র কখনো এই যে ধর্মক্ষেত্র হয় না, তুলসী তলা প্রণাম হয় না, তুলসীকে প্রদীপ দেখানো হয় না, তুলসী তলা হরিনাম হয় না, ঘরে একটু হরিনাম হয় না, কৃষ্ণ নাম হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণে কখনো মাথা নত হয় না, সেগুলোটাই বাবা যুদ্ধক্ষেত্র হয়। স্বামী স্ত্রীর ঝগড়া থাকে, পরিবারের ঝগড়া থাকে, প্রতিবর্ষ এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, আবার সংসারটাই হচ্ছে ধর্মক্ষেত্র। যদি এই তুলসী তলা প্রণাম করে হরিনাম করে ঘরে গিয়ে যদি প্রতিদিন একটু ত্রিসন্ধ্যা গায়ত্রী করে। অর্জুন, যে যুগে অন্নমনা হয়ে চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই সময়ত যুগের পক্ষে আমি সুলভ বলে সর্বদাই আপনি কাজ করতেছেন, তাও কৃষ্ণ নাম করেছেন, হরি নাম করতেন, বাধা নাই তো আপনারা কাজ করেন, সর্বদাই তার স্মরণ। হে অর্জুন, যে যোগী অন্নমনা হয়ে চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করে, সবসময়ের জন্য আমাকে স্মরণ করে, সেই সময়ত যুগের পক্ষে আমি সুলভ বলিয়া জানিবে। মায়ের থেকে আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন, তাই তাহারা আর এই দুঃখময় অনিত্য সংসারে কোনো জন্ম হয় না। এই যে আমাদের সংসার, এটা দুঃখময় সংসার। কেন দুঃখময় সংসার বললো? এখানে হরি নাম নাই, কৃষ্ণ নাম নাই, গুরু ভজন নাই, মাতা পিতার সেবা নাই, সেটাই হচ্ছে দুঃখময় সংসার। আজ গিয়ে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে নাম কৃষ্ণ নাম হয়, সেটা আবার দুঃখময় সংসার থাকে না। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতেই জীব সকল ফিরিয়া পুনর্বার জন্মগ্রহণ করে, কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্বার জন্ম লইতে হয় না। কিন্তু আগে যে বলে, ওনাকে পাইলে আর পৃথিবীতে আসতে হয় না। ব্রহ্ম থেকে যত যা কিছু হয়েছে সমস্ত কিছু কিন্তু আসা যাওয়া আছে, কিন্তু তাকে পেলে আর পৃথিবীতে আসতে হয় না। সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহারই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হইলে অব্যক্ত প্রকৃত হইতে সকল ব্যক্ত পদার্থ অদ্ভুত সৃষ্টি হয়, আবার রাত্রি হলে সেই অব্যক্ত কারণে ক্ষয়প্রাপ্ত মৃত্যু হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়, দিবস সমাগমে কর্মবর্ণে আবার জন্ম নেয়। আমি যেমন কর্ম করব, পৃথিবীতে আমার সঙ্গে কি যাবে বাবা? ধন সম্পত্তি টাকা পয়সা কিছু যাবে না, আমার সঙ্গে যাবে শুধু আমার কর্মফল। গীতাই বলছে আমি যে কর্ম করব কর্মফলটাই যাবে, কর্মফল অনুপাতে পৃথিবীতে আবার আমাদের আসতে হবে।
হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম করিয়া ব্রহ্মার রাত্রি সমগত লয় প্রাপ্ত হয়, দিবা সমাগমে কর্মবনে আবার জন্ম নেয়। এই অব্যক্ত হইতেছিল যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশ প্রাপ্ত হন না, তার কোনো ধ্বংস নাই বাবা, উনি অক্ষয় বিনশ্বর। যাহা অব্যক্ত অক্ষর আমি কথিত হই, তাহাকে শ্রেষ্ঠ গতি বলে। যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম স্থান ও পরম স্বরূপ। হে অর্জুন, যে কাল মৃত্যু হইলে যোগীরা আর ফিরে আসে না, এবং যে কালে মৃত্যু হইলে পুনর্জন্ম প্রাপ্ত হয়, তাহা আমি তোমাকে বলিতেছি, শুনো। হে অর্জুন, সকল জগৎ যাহার মধ্যে আছে, আর যিনি সকল জগৎব্যাপী আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই তাকে লাভ করা যায়। অগ্নিজ্যোতি দিন শুক্লপক্ষ, উত্তরায়ণে 6 মাস। এই সময় মৃত্যু হইলে ব্রহ্মপদ সাতগণ ব্রহ্মকে প্রাপ্ত হন। আর ধূমরাত্রি কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন 6 মাস। এই সময় অর্থাৎ এই সকল দেবগণের লক্ষিত পথে গমন করিয়া যোগী চন্দ্রলোকে প্রাপ্ত হইয়া তাহার কর্মফল ভোগ করিয়া পুনরায় পৃথিবীতে জন্ম হন। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। 15 দিনে কৃষ্ণপক্ষ, 15 দিনে শুক্লপক্ষ। এই গীতার মধ্যে বলছে 6 মাস কৃষ্ণপক্ষ আর 6 মাস হচ্ছে শুক্লপক্ষ। মাঘ মাসে থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই যে 6 মাস। 6 মাস উত্তরায়ণ, আর হলো তারপর হচ্ছে দক্ষিণে, এই যে সূর্য দক্ষিণে দেখতেছে কিন্তু দক্ষিণে। এটা কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। এই মৃত্যু হলে ব্রহ্মপদ প্রাপ্ত হয়। এটা কৃষ্ণপক্ষে যদি মরে উত্তরায়ণে 6 মাস, এই সময় মৃত্যু হলে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন 6 মাস। এই সময় অর্থাৎ এই সময় দেবগণের প্রকৃত পথে গমন করিয়া যোগী চন্দ্রলোকে প্রাপ্ত হইয়া তথায় কর্মফল লাভ করিয়া পুনরায় পৃথিবীতে জন্ম লাভ করে। পৃথিবীতে আবার আসতে, দক্ষিণে বললে পৃথিবীতে আসতে হয়। তবে এই দেহের পূর্ব পশ্চিম চিনতে হবে বাবা। এই দেহের মধ্যে পূর্ব পশ্চিম আছে, উত্তর দক্ষিণ আছে। তবে কখন মরণ, কখন বাঁচন, এই দেহের মধ্যে এই বাতাসের সাথেই মরণ বাঁচন। এক দেহে মানুষ বাঁচে, এক দেহে মানুষ মরে। সেটা গুরুর কৃপা নাহলে লাভ করা যাবে না। গুরুর কৃপা জানে। যে বৈষ্ণব, সে সকালে ঘুম থেকে উঠে দেখে যে আমার বাতাসটা কোন দিকে ভালো, যেদিকে ভালো সেদিকে তিনি প্রথমেই এই বসবতীর উপরে পা রাখেন। তা বলতে পারবো আর সারাদিনে আমার কোনো অমঙ্গল হবে না। আর যদি দেখা যাচ্ছে বাতাসটা খারাপে যদি যখন মাটি থেকে পদার্পণ করে, তখন তার কোনো না কোনো বিপদ সারাদিনে ঘটবেই বাবা। এটা শাস্ত্রীয় গীতার মধ্যে স্পষ্ট হয়ে গেল। জগতে শুক্ল প্রকাশময়, কৃষ্ণ অন্ধকারময়। এই দুইটি পথ নিত্য শুক্লপক্ষ মুখ্য লাভ, আর কৃষ্ণপক্ষে সংসার পুনর্জন্ম হয়। হে অর্জুন, মুখ্য সংসার এই দুইটি পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদাই যুগমুক্ত হও। বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে যে পুণ্য ফল শাস্ত্রে নিরূপিত আছে, এই তত্ত্ব জানিয়া যোগীরা সেই সকল ফল অতিক্রম করিয়া উৎকৃষ্ট আদ্যশান্ত লাভ করিয়া থাকে নীতি অক্ষর ব্রহ্মযুগ নামক প্রথম। নমো ভগবতে বাসুদেবায়, অক্ষর ব্রহ্মযুগ। যাই হোক।